নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু, ক্ষিপ্ত হয়ে বললেন সালাউদ্দিন। শেখ হাসিনার চাইতে বড় স্বৈরাচার ইউনূস, ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশা চালক কারাগারে। দেশে আরেকটা বিপ্লব হতে পারে, রেজা কিবরিয়া বিস্ফোরিত মন্তব্য। নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন ইউনূসের ইঙ্গিতপূর্ণ বক্তব্য। বিএনপির কাছে 50টি আসন চাইল জামায়াত, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের শত্রু, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলোই ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই কোনো ধরনের বক্তব্য কিংবা বিভিন্ন রকম কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্টকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আজ শনিবার সকাল নয়াপল্টনে এক দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে এই দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা হয়। ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশা চালক কারাগারে। 400 টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার 16 আগস্ট বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইরশাদ জেনিফার জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার 15 আগস্ট রাজধানীর ধানমন্ডির 32-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। দেশে আরেকটা বিপ্লব হতে পারে, রেজা কিবরিয়া। দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া দাবি করেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। রেজা কিবরিয়া জানান, এ সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলেও জানান বক্তারা। ডক্টর রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব, সেটা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন বলে মন্তব্য করেন জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ। তিনি জানান, এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন। শওকত মাহমুদ বলেন, সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়, সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নেই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফর করেন প্রধান উপদেষ্টা। সেখানে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বের নামাকে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস বলেন, এটা সরকার প্রধানের পদে বসা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি। দায়িত্ব পালনে বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে তিনি বলেন, এখানে অসুবিধা অনেকেই এটাকে ব্যাহত করতে চায়। বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত 1.5 দশকে প্রাপ্তবয়স্ক যারা ভোটার হয়েছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাননি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কেউ
10 বছর ধরে অপেক্ষা করছেন, কেউ 15 বছর ধরেও। বিএনপির কাছে 50টি আসন চাওয়ার খবরকে মিথ্যা দাবি জামায়াতের। দেশের জাতীয় একটি দৈনিক পত্রিকায় অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও অসত্য বলে দাবি করেছে জামায়াত ইসলামী। প্রতিবেদনে দেয়া জামায়াত বিএনপির কাছে কমপক্ষে 50টি আসন চাওয়ার তথ্যকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করা হয়েছে। শনিবার 16 আগস্ট জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো বিবৃতিতে এই দাবি করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের আজগুবি তথ্য পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। বাস্তবতা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই করেননি। অতএব 50টি আসন চাওয়ার কথাটি শুধু হাস্যকর নয়, সম্পূর্ণ মিথ্যাও বটে। অ্যাডভোকেট এহসানুল মাহবুব আরো বলেন, একটি জনপ্রিয় দৈনিকের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি তারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।